আমার এক স্টুডেন্ট আমাকে এই অঙ্কটা দিল। চলো এই অঙ্কটা কীভাবে সলভ করা যায় সেটা দেখে নিই। আমাদের দেয়া রয়েছে এক্স ইজ ইকুয়াল টু 3 + 2√2 হলে এই রাশিটার ভ্যালু কত হবে? আচ্ছা, এই টাইপের অঙ্ক করতে গেলে তোমাকে কি করতে হবে একটু দেখে নাও। প্রথমে এক্স ইজ ইকুয়াল টু যা আছে লিখে দাও, 3 + 2√2, এটাকে 1 নাম্বার দিয়ে দাও। ওকে, নেক্সট কাজ তোমার যেটা হবে সেটা হচ্ছে 1/x এর মান বার করে ফেলা। দেখতেই পাচ্ছ এই রাশিটা দেখলে বোঝা যাচ্ছে যে 1/x সামথিং আসবেই। তো এটা কী করে বের করব? জাস্ট এটাকে উল্টে দিয়েছি, একে উল্টালে 1/x, এটাকে উল্টালে 3 + 2√2 বা 1/x ইজ ইকুয়াল টু 1/3 + 2√2। এই যে দেখো a + b আকারে আছে, তার মানে a - b দিয়ে গুণ করতে হবে করণে যদি করতে হয়। তাহলে 3 - 2√2/3 - 2√2। ওকে, তাহলে এটা আমি কী করলাম? করণী নিরসন করলাম। বা 1/x ইজ ইকুয়াল টু ওপরে 3 - 2√2 হয়ে যাবে, কেন কি 1 এর সাথে এই রাশিটি গুণ করলে এটাই হবে। আর নিচে মনে রাখবে করণী তো সবসময় a² - b² ফর্মুলা পড়ে নিচে। দেখো a + b, a - b, দ্যাট মিনস a² - b²। তো 3 এর স্কোয়ার করলাম -2√2 তার স্কোয়ার করে দিলাম। তাহলে বা 1/x ইজ ইকুয়াল টু 3 - 2√2/, 3 এর স্কোয়ার করলে কত হয়? 9। এবার এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো, অনেকের প্রবলেম হতে পারে। 2 এর স্কোয়ার করলে হবে 4, আর √2 এর স্কোয়ার করলে কী হবে? স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে 2 পড়ে থাকবে। তাহলে এদিকে 4, এদিকে 2, 4 × 2 = 8, তাহলে -8। এবার এই জায়গাটা দেখো 9 - 8 করলে কী হয়? 1 হয়, তাহলে 1 না লিখলেও চলে। তাহলে 1/x ইজ ইকুয়াল টু 3 - 2√2। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এক্স এর মান আমরা জানি যেটা দেয়া রয়েছে, আর এই এক্স এর মান থেকে আমরা 1/x এর মান বের করে ফেলেছি। আচ্ছা, এখানে দেখতে পারো এখানে সবাই প্লাসে আছে। আমি তাহলে কী করব? আমি এক্স প্লাস 1/x এর মানটা বার করব। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 3 + 2√2। ওকে, আর প্লাস দিয়ে, আর 1/x এর মান এক্ষুনি বের করেছি, 3 - 2√2। ঠিক আছে, এই যে এক্স এর মান আর এই যে হলো 1/x এর মান। ঠিক আছে, মান বসিয়ে দিয়েছি। তো দেখো ব্র্যাকেটটা তুলে দিই, ব্র্যাকেট না দিলেও হতো, কারণ কি মাঝখানে প্লাস সাইন আছে। মাঝখানে প্লাস সাইন থাকলে ব্র্যাকেট না দিলেও চলে। তো দেখো +2√2 - 2√2 কেটে যাচ্ছে, তাহলে কী আসছে? 6। তাহলে আমি কী লিখতে পারি? x + 1/x ইজ ইকুয়াল টু 6। এটাকে আমি 3 নাম্বার দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা কিসের মান বের করলাম? এক্স এর মান বের করে রেখেছি, এক্স এর মান দেয়া ছিল, 1/x এর মান বার করেছি, আর এখান থেকে বার করেছি x + 1/x এর মান। আচ্ছা, এবার যে অঙ্কটা দেওয়া আছে সেটা একটু টুকে ফেলি। কী আছে? x⁶ + x⁴ + x² + 1, আর পুরোটার বার আছে x³। এটা আমি এখানে লিখে নিয়েছি দেখে। এবার নেক্সট করব কি? স্প্লিটিং করব, অর্থাৎ এইটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা। তাহলে করি x⁶ + x⁴ + x² x³ + 1/x³। ওকে, স্প্লিট করে দিলাম। x³ দিয়ে সবাইকে ভাগ করলাম। আচ্ছা, ওপরে 6টা এক্স আছে, যা বা তোমরা যারা সূচকের অঙ্ক করেছো তারা জানো যে যখন ভাগ থাকে তখন পারে বিয়োগ হয়। তাহলে 6 আর 3 বিয়োগ করলে কত হবে? 3। তাহলে x³ হবে। বা আমরা নর্মালি যদি ভাবি, x⁶ মানে কি? 6টা এক্সের গুণফল, আর x³ মানে কি? 3টে এক্সের গুণফল। তাহলে 3টে এক্স কেটে যাবে, আর 3টে এক্স পড়ে যাবে। ঠিক আছে, পড়ে থাকবে। আচ্ছা দেখো এই জায়গাটা আবার নর্মাল, ওপরে 4টে এক্স আছে, নিচে 3টে এক্স কেটে যাবে, একটা এক্স পড়ে থাকবে, এক্স পড়ে রইলো। ঠিক আছে, আচ্ছা ওপরে আছে 2টো এক্স, নিচে আছে 3টে এক্স, তাহলে নিচে একটা এক্স পড়ে থাকবে, প্লাস এখানে 1/x³ রয়ে গেল। আচ্ছা, এইটাকে একটু আমি সাজাচ্ছি, এই পার্টটা আর এই পার্টটাকে সাজাচ্ছি, তাহলে কী হবে? x³ + 1/x³। ওকে, আর এখানে এই দুটোকে পাশাপাশি যা আছে বসিয়ে দিচ্ছি, x + 1/x। আচ্ছা, এইটা দেখো ফর্মুলা পড়ে গেছে, a³ + b³ এর ফর্মুলা। a³ + b³ এর মান নির্ণয়ের ফর্মুলা তোমাদের জানতে হবে, আমি পাশে লিখে দিচ্ছি।
এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলা। এই ফর্মুলা আমি এখানে ইউজ করব। তাহলে কি হবে? এক্স প্লাস 1/x, এ হচ্ছে এক্স আর 1/x হচ্ছে বি, তাহলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। আর এইখানে এটা কী আছে? প্লাস দিয়ে এক্স প্লাস 1/xটা লিখে দিচ্ছি, এটা একটা আলাদা ব্র্যাকেটে রাখছি, ঠিক আছে? ইজিকল টু দিলাম এক্স প্লাস 1/xের মান এক্ষুনি বের করেছি, কত দেখো 6 বের করেছি। তাহলে এই জায়গায় আমি 6 লিখে দিচ্ছি, 6-এর কিউব করে দিচ্ছি। এখানে দেখো এক্স আর এক্স কেটে যাচ্ছে, তাহলে -3 ইন্টু এটার মানেও 6 বসিয়ে দিলাম, ঠিক আছে? আর এদিকে প্লাস কত? প্লাস এটার মানও 6। আচ্ছা, তাহলে কী দাঁড়াচ্ছে? 6-এর কিউব করলে আমরা জানি কত হয়? 216 মাইনাস 3 6 কত? 18 প্লাস কত? 6। তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এটা হচ্ছে 216 মাইনাস 18 আর 6 যোগ বিয়োগ করলে কত হয়? 12, তাই তো? 18 থেকে 6 দূর, যেহেতু মাইনাস সাইন বড় তাই মাইনাস বসিয়েছি, আর 18 আর 6 বিয়োগ করে দিচ্ছি। আলাদা সাইন থাকলে কী হয়? বিয়োগ করতে হয়। এইবার 216 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে কত আসবে? 216 থেকে 12 বিয়োগ করলে আসবে 204, 204। সো 204 ইজ আওয়ার অ্যান্সার। ওকে, এটা ছিল অঙ্ক। তো খুব সুন্দর একটা অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? দেখে নাও, আমি আরেকবার বলছি, এক্সের মান দেওয়া ছিল, এখান থেকে আমি 1/xের মান বার করেছি, দেন এক্স আর 1/x অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দিয়ে আমি এক্স প্লাস 1/xের মান 6 পেয়েছি। তারপরে এটাকে স্প্লিট করেছি, স্প্লিট করার পরে আমি এটাকে সূত্রে ভাঙিয়েছি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। আর এক্স প্লাস 1/x যেটা রেস্ট পড়েছিল, এটা এই যে এটা পড়েছিল, এটাকে আমি আলাদাই রেখেছি। আচ্ছা, এখান থেকে এক্স প্লাস 1/xের মান বসিয়ে দিয়েছি, এক্স কেটে গেছে, 3 বসিয়েছি, এক্স প্লাস 1/xের মান 6 বসিয়ে দিয়েছি, আর এক্স প্লাস 1/x প্লাস 6 বসিয়ে দিয়েছি। 216 মাইনাস 18 6, 216কে যা আছে তাই রেখেছি, -18 আর 6 যোগ বিয়োগ করে 12 পেয়েছি, -12, আর এই -12 216 থেকে বিয়োগ করে পেয়েছি 204। তো এই হলো আমার অ্যান্সার। ভালো করে প্র্যাকটিস করো, খুব সুন্দর একটা অঙ্ক ছিল।